আমাদের একটাই ভয়, ফলে নির্বাচনটা বন্ধ না হয়ে যায়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশঙ্কা প্রকাশ করে বলেছেন, পিআর ব্যবস্থা মেনে নেবে না, এই কারণে নির্বাচন বন্ধ করার চেষ্টা করবেন। আমাদের একটাই ভয়, এর ফলে যেন নির্বাচন বন্ধ না হয়ে যায়। বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলার কামারপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে সুধী সমাজ ও হাজীবৃন্দ তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশঙ্কার কথা জানান। বিরাট ব্যবস্থাটা মেনে নেব, নাকি আমরা এখন এটা নিয়ে ইলেকশনটা বন্ধ করার চেষ্টা করব, কোনটা করব? আমাদের একটাই ভয়, ফলে নির্বাচনটা বন্ধ না হয়ে যায়। মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য চায় না। আমরা চাই এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসুক। সেনাবাহিনীও চায় নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসুক। এটা মাথায় রাখতে হবে। এই নির্বাচন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য চায় না। এই নির্বাচন আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে চাই। তাহলে তো কথা কোনটি মতায় জানি না। আমার সঙ্গে কিছুদিন আগে সেনাবাহিনীর প্রধানের কথা হচ্ছিল, তিনি বললেন তো উই আর গার্ডিয়ানলেস, আমরা তো অভিভাবকবিহীন হয়ে গেছি। এখন একটা নির্বাচিত সরকার না থাকলে আমরা কার কাছ থেকে নির্দেশ নিব, দিক নির্দেশনা নিব, সেটা আমরা ঠিক বুঝতে পারি না। দেশের প্রত্যেকটি মানুষ চায় নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার ছাড়া দেশ চলতে পারে না, তাই একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। দেশের প্রত্যেকটা মানুষ চায় একটা ইলেকটেড গভর্নমেন্ট। ব্যবসায়ীদের সঙ্গে আমি একদিন বসছিলাম, সমস্ত বড় বড় ব্যবসায়ী বাংলাদেশে যত আছেন, ওই দোসররা নয়, তাদের মিত্ররা নয়। তো ব্যবসায়ীরা বলতেছে, ভাই কবে নির্বাচনটা দিবেন? আমাদের তো ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে, ইনভেস্টমেন্ট হচ্ছে না, বিদেশিরা অর্ডার দিচ্ছে না, বিদেশিদের কাছ থেকে আমরা কোনো বিনিয়োগ পাচ্ছি না। অর্থাৎ একটা নির্বাচিত সরকার ছাড়া দেশ চলবে না। এত আন্দোলন, এত দাবি নিয়ে মানুষ রাস্তায় নেমেছে, সড়ক অবরোধ করেছে। এই সরকার এত দাবি দাওয়া পূরণ করবে কিভাবে? আগে দেশে নির্বাচিত সরকার আসুক, তারপর এসব দাবি তুলে ধরুন। যে সরকার অবশ্যই খুব ভারাক্রান্ত হয়ে গেছে, এত দাবি দাবি দাবি, ঢাকায় রাজপথগুলো খালি বন্ধ থাকে, সব রাস্তা বন্ধ করে দেয়, সিট ডাউন স্ট্রাইক করে, অবস্থান ধর্মঘট করে। ওরা তো এখন অস্থির হয়ে গেছে, বলছে আমরা তো ভাই আইনে তো আমরা বসাই তো নির্বাচন করার জন্য, এত দাবি দাবা আমরা পূরণ করবো কোত্থেকে? এখন যে অর্থ মন্ত্রী আছেন, তিনি বলেন যে ইলেকটেড গভর্নমেন্ট আসুক, যে ইলেকটেড গভর্নমেন্ট আসবে সেগুলোর কাছে আপনার দাবি দেওয়া পেশ করেন। শিক্ষকদের দাবি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, শিক্ষকদের দাবি দেওয়া ন্যায়সঙ্গত। নির্বাচনে জয়ী হয়ে আমরা ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হবে। এর মাধ্যমে শিক্ষকদের সব সমস্যার সমাধান হবে। যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা শিক্ষক ভাইয়েরা, আমি আপনাদের মধ্যে একজন, আপনারা যে দাবি দেওয়া করেছেন অত্যন্ত ন্যায়সঙ্গত, অত্যন্ত যুক্তিসঙ্গত। আমরা কিছুদিন আগে ঢাকাতে আপনার আমাদের সেলিম ভুঁইয়ার নেতৃত্বে যে শিক্ষক সমিতি আছে, সম্প্রদায় আছে, তাদের নেতৃত্বে আপনার শিক্ষক সমাবেশ হয়েছিল। সেই সমাবেশে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বিদেশ থেকে তিনি ভার্চুয়ালি বক্তব্য রেখেছিলেন, এবং সেই বক্তব্যে তিনি পরিষ্কার করে বলেছেন যে আমরা যদি ক্ষমতায় আসি, নির্বাচনে যে জয়যুক্ত হয়ে সরকার গঠন করতে পারি, তাহলে শিক্ষা ব্যবস্থাকেই আমরা জাতীয়করণ করব, এবং সেখানে সমস্ত শিক্ষকদের সমস্যার সমাধান ওইটার মধ্যেই হয়ে যাবে।